নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকে একদম সহজ পদ্ধতি পারফেক্ট কাঁচা আমের টক ঝাল আচার রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে আমি মশলাদের মধ্যে নিয়েছি হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে, 5 ফোড়ন এবং কিছুটা সর্ষে নিয়েছি। তো তারপর ভালোভাবে মিহি করে নিয়েছি আমি মশলাটাকে মিক্সিং জারে। তো দেখুন কতটা ভালোভাবে মিহি হয়েছে। আর তারপর আমি কাঁচা আম আর কাঁচা লঙ্কা আমি একটু হলুদ একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এখানে নিয়ে নিয়েছি তেল, কারণ এই তেলের আচার করতে গেলে একটু বেশি পরিমাণে তেল লাগবে। প্রায় আমি 500 মতো সর্ষের তেল দিচ্ছি এখানে। তেলটাকে প্রচুর হিট করতে হবে। এই পদ্ধতিতে করলে আপনি সারা বছর আমের আচার খারাপ হবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। এই লবণটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব লবণটাকে। এরপর আমি কড়াইটাকে নামিয়ে নিয়েছি। একটু তেলটা ঠান্ডা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। তারপরে আমি কাঁচা লঙ্কা এবং কাঁচা আমটা আমি দিয়ে দেব। তো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি কাঁচা লঙ্কা আর কাঁচা আমটা আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবো। প্রায় 5-6 দিন রোদে রাখলেই আপনারা খেতে পারবেন আচারটা। এরপর দিয়ে দিচ্ছি ভিনিগার, অনেকটা পরিমাণে ভিনিগার দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এরপর কাঁচের বয়ামে রেখে দেবো আমি আচারটাকে। তাহলে আমাদের আমের আচার রেডি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পদ্ধতিতে করলে আপনি সারা বছর আমের আচার খেতে পারবেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের আমের আচার রেডি হয়ে গিয়েছে। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। টাটা।